আচ্ছা, আপনি কি রিক্সা চালান? জি ভাই, হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল গাফফার। গাপ্পার। আচ্ছা, আপনি কেন অটো রিক্সা কেন চালান? স্যার, আমার পায়ের সমস্যা, আমি বাড়ি কাম কাজ করতে পারি না। আচ্ছা, আপনার পায়ের সমস্যা, ভারী কাজকাম করতে পারেন না। আপনি মা বাবা কি আছে? জি আছে। আছে? জি, কোথা আমি থাকে? এই শহীদনগরী থাকে। শহীদনগর থাকে। এই যে আপনার যে দীর্ঘত এই পায়ের সমস্যা, আপনি অটো চালাচ্ছেন বা আপনাদের কোনো সমস্যা হয় না? রোড গার্ডে কোনো প্রবলেম হয় না? প্রবলেম হয় স্যার, আমি একটা প্রতিবন্ধী কার্ডের জন্য গেছিলাম আচ্ছা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই দেখেন আমার আছে, ফটোকপি সব আছে, কিন্তু আমার মনে করলেন যে ডাক্তারের সাইনও দিতে আসে না, আর ওরা প্রতিবন্ধী কার্ডটা ঠিক মতো করেও দিতে আসে না। এই দেখেন ডাক্তারদের আমি কয়েকবার গেছি, ঠিক আছে, কিন্তু আমার সিগনেচারটা দিতে আসে না। আচ্ছা, আপনি কার কাছে গেছিলেন? এই যে মোহাম্মদ সোহেল রানা। আচ্ছা, মোহাম্মদ সোহেল রানা, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিসার। আচ্ছা, তারপরে এরপরে যে আপনি যে আর কোনো কাগজপত্র দিয়েছিল আপনাদের? না, এইটাই দিছিল, এইটা নিয়ে ঢাকা মেডিকেল গেছিলাম। আর ঢাকা মেডিকেলে কার কাছে গেছিলেন আপনি? ঢাকা মেডিকেল গেছিলাম অর্থোপেডিক বিভাগে। আচ্ছা, উনি কি বললো? উনি বললো এই কাজ আমার না। কার এই কাজটা কার? সে বললো না, তার সহকর্মী। আমি বললাম সহকর্মী কি? সহকর্মীর নাম কি? সহকর্মীর নাম সে বলে না। আচ্ছা, সহকর্মীর নাম সে বলে না। আচ্ছা, আপনি দীর্ঘত ওই যে কাজ করে খাচ্ছেন, আপনাদের সংসারে কিভাবে চলছে, কিভাবে আপনাদের কষ্ট হচ্ছে কি না, সেই অনেক বিষয়। কষ্ট চলতেছে। আচ্ছা, তাই আপনার কি ইচ্ছা হয়? আমার ইচ্ছা স্যার, যদি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যদি আমাদের প্রতিবন্ধী যারা আছি তাদের উপরে যদি একটু সহযোগিতা করতো, আমরা তাহলে চলে ফিরে খাইতে পারতাম। এই তো আপনি চলাফেরা খেতে পারতেন, তা আপনি অনেক জায়গায় অনেক ধারে গেছেন, তাই তো? তাই আপনি কোনো পান নাই না, সেটার জন্য আপনি এই বিষয় নিয়ে আপনি অনেক অসহায় হয়ে পড়েছেন আপনি, তাই তো? আচ্ছা, ঠিক আছে, দেখি আপনার জন্য কি করা যায়। আচ্ছা, আমি জানতে পারলাম যে আপনি আগে অন্য ধর্মের ছিলেন। জি, আগে আমি হিন্দু ধর্ম ছিলাম, এখন মুসলমান হয়েছি। মুসলমান হইয়াও কি আমি ধর্মে আসে কি শান্তিভাবে চলাফেরা করতে পারবো না? আমি একটা জিনিস চাইলে কি আপনাদের কাছে পাবো না? এটিকে আমি পাবার যোগ্য না বলেন? কিন্তু তারা তো দিতে আসে না। তারা সব কিছু জানিও না আমার সাথে কী করতে আসে, বারে বারে আমার তারাই দিতে আসে। আচ্ছা, আমি আপনি পাওয়ার যোগ্য না ভাই বলেন? না, আপনার এই যে হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম আসছেন, যে আপনি অনেক সাহায্য চাচ্ছেন বা চাচ্ছেন, আপনাকে কি সাপোর্ট দিচ্ছে না? না, কেউ দিচ্ছে না সাপোর্ট? না। ও, আপনার আশেপাশে যারা আছে, কাউন্সিলর যারা আছে, তাদেরকে আপনি তার কাছে গেছিলেন? আমি গেছিলাম, কি বললো? তারাও সাপোর্ট দিতে আসে। তারাও সাপোর্ট দিচ্ছে না? না। ঠিক আছে। সবাই যারা দুর্ভিক্ষ, যারা গরিব অসহায় যারা আছে, তাদের সাথে এগিয়ে আসতে হবে আমাদের ঐতিহ্য। বন্ধুরা, যদিও দেখেন এই প্রতিবন্ধী অনেক নানান রকমের সমস্যা, হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম এসে আজকে উনি কোনো সাপোর্ট পাচ্ছেন। জোনাকি টিভি নিউজ, ঢাকা।